বন্ধুরা, আজকের গল্প টুনির আইসক্রিম। দূরের একটি জঙ্গলের ভিতর টুনি ও তার এক ছানা নিয়ে বসবাস করত। আর তাদের পাশেই একটি কাক ও একটি টিয়ে বসবাস করত। টিয়েটি ছিল খুব ভালো মনের, কিন্তু কাকটি ছিল খুব দুষ্ট। একদিন টুনির ছানা টুনিকে বলতে লাগে, ওগো মা, কাল তো আমার জন্মদিন, তুমি আমার জন্য কেক নিয়ে আসবে। তখন টুনি বলে, আচ্ছা ঠিক আছে। এরপর টুনি বাজারে গিয়ে একটি কেক অর্ডার দিয়ে আসে। যাওয়ার পথে পায়রা, ঈগল ও নীলটুনির সাথে দেখা হয়ে যায় আর বলে, যাই হোক, তোমাদের সাথে দেখা হয়ে ভালোই হলো। আমি আরো তোমাদের বাসায় যেতে চেয়েছিলাম, তোমরা কাল আমার বাসায় যাবে। এরপর টুনি উড়তে উড়তে কাক ও টিয়ের বাসায় যায় আর গিয়ে তাদেরকে দাওয়াত দিয়ে আসে। বলে, কাল আমার ছানার জন্মদিন, তোমরা আমার বাসায় চলে আসবে। এরপর সন্ধ্যা হয়ে যায়। সে দাওয়াত দিতে দিতে অনেক রাত হয়ে যায়। তারপর যখনই সকাল হয় তখনই টুনির বাসায় সকলে হাজির হয়। টুনির ছানাকে সবাই হ্যাপি বার্থডে টু ইউ বলতেছিল। তার জন্মদিন উপলক্ষে ঈগল তাকে একটা আইসক্রিমের বীজ দেয়। আর টুনি আর তার ছানা মিলে সেই বীজটি রোপণ করার জন্য বাগানে চলে যায়। গিয়ে দেখে অনেকগুলো আইসক্রিম আছে। তখন তার ছানা বলে, দেখো মা, আমি খুব খুশি, আইসক্রিম ধরেছে। তখন টুনি বলে, আমরাও খুশি, আমরা এখন আইসক্রিম বিক্রি করে ধনী হয়ে যাব। এভাবেই টুনি ও তার ছানার দিনকাল ভালোই কাটছিল। হঠাৎ একদিন একটি কাক আইসক্রিম গাছটির পাশ দিয়ে উড়ে যাচ্ছিল। তখনই সে দাঁড়ায় আর দাঁড়িয়ে বলে, ওরে, কতগুলো আইসক্রিম, সবগুলো আমি খেয়ে চলে যাই, টুনি বলতেও পারবে না। আর সেই নীলটুনি সেখানে দাঁড়িয়ে সব দেখছিল। তারপর উড়তে উড়তে সে টুনির বাসায় যায় আর গিয়ে টুনিকে সব খুলে বলে, ওগো টুনি ভাই, তোমার আইসক্রিম গাছে একটি আইসক্রিমও নেই, কাক সবগুলো খেয়ে ফেলেছে। তখনই টুনির ছানা আসে আর এসে তার আইসক্রিম সম্পর্কে জানতে চায়। তখন টুনি বলে, আইসক্রিম কাকে খেয়ে ফেলেছে, তুই কান্না করিস না, আমি মহারাজা ঈগলের কাছে যাব আর গিয়ে উনাকে সব কথা খুলে বলবো। উনি কাককে অনেক শাস্তি দেবেন। এরপর টুনি ও তার ছানা উড়তে উড়তে মহারাজার বাসায় যায় আর গিয়ে মহারাজকে বলে, ওগো মহারাজ, কাক আপনি যে বীজ দিয়েছিলেন সেই বীজের আইসক্রিম সবগুলো খেয়ে ফেলেছে, আপনি এর বিচার করুন। তখন ঈগল তাকে একটি জঙ্গলের ভিতর নিয়ে যায় আর সেখানে বন্দি করে ফেলে। আর বন্দি করে তারা তাদের বাসায় ফিরে আসে আর শান্তিতেই বসবাস করতেছিল। তো বন্ধুরা, আজকের গল্প এই পর্যন্তই। আরো সুন্দর সুন্দর গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।